الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وصحابته أجمعين. আহ, আজকে আমরা আজকের ক্লাসে ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ শিখতে যাচ্ছি ইসলামী ফাইন্যান্সের। সেটি হলো যে ইসলামী বিমা সম্পর্কে আমরা জানতে যাচ্ছি ইনশাআল্লাহ, যেটি ইসলামী ফাইন্যান্সের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় কারণে অকারণে ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন এরকম বিমার সাথে যুক্ত হচ্ছি। বিভিন্ন জায়গায় ওয়ারেন্টি গ্যারেন্টির নামে হোক বা অনেক সময় অনেক কিছুর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় এরকম ইন্স্যুরেন্সের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। এই জন্য ইন্স্যুরেন্স বা বিমা এইটার শরিয়া বিধান কি, এবং ইসলামী ইসলামী ফাইন্যান্সে শরিয়া ফাইন্যান্সে এইটার বিকল্প কি, এবং সেটার নিয়ম কানুন কি কি আসে বিষয় আছে। এই বিষয় নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ কিছুটা প্রাথমিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বেশি যে বিমা কি জিনিস, বিমা বিমা মানুষ কেন করে বা কি আসে বিষয়। দেখুন, মানুষের জীবনে আসলে বিভিন্ন টাইপের বিপদ আসতে পারে। আপনার একটা গাড়ি আছে, আজকে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, কুড়িল থেকে মতিঝিল যাচ্ছেন, আল্লাহ মাফ করুক, গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে। গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, এখন ভিতরে আপনি আছেন, আপনি ভিতরে অক্ষত থাকতে পারেন, আহত হতে পারেন। তো এইরকম বিভিন্ন, আবার মনে করেন আপনি যাচ্ছেন না, আপনি ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছেন, তিনি গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে, তার মাধ্যমে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে এরকম। এরপর আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হুট করে উপর থেকে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে এখানে আহ, পরিপূর্ণ সেফটি মেনটেন করে ভবনগুলো নির্মাণ করা হয় না। আল্লাহ মাফ করুক, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো একটা নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে উপর থেকে একটা ইট পড়লো, ইট পরে আপনি আহত হতে পারেন। এরকম মানুষের জীবনে বিভিন্ন রকমের অজানা বিপদ আসতে পারে। তো এই উম, অজানা বিপদের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক ব্যবস্থা, এটাকেই মূলত বিমা বলে। আপনি একটা অনাকাঙ্ক্ষিত পড়ার পূর্বেই সেই অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আপনি কিভাবে উত্তরণ করবেন, এর জন্য আপনি যে পূর্ব প্রস্তুতি নিচ্ছেন, সেটিকেই সেটা একটা কাঠামোগত যে প্রস্তুতিটা নিচ্ছেন, সেই কাঠামোটাকেই বিমা বিমা বলা হয়। এবার যদি আমরা একদম বিমার ভাষায় বোঝার চেষ্টা করি, যে একদম বিমার এই একাডেমিক ভাষা, সেখানে যে বিমা হলো একটা লিখিত চুক্তি। এখানে বিমা গ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে তার সম্ভাব্য ঝুঁকি বা বিপদের ভার বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে অর্পণ করে। অন্যদিকে বিমাকৃত জীবন বা সম্পত্তির চুক্তিতে উল্লেখিত কোনো কারণে ক্ষতি বা হানি হলে বিমাকারী আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে। অর্থাৎ একদিকে গ্রাহক আর একদিকে বিমাকারী প্রতিষ্ঠান। গ্রাহক রাখছে যে যদি আমি কোনো সময় কোনো কারণে ক্ষতিগ্রস্ত হই, তাহলে তুমি আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দিবে। আবার যে টাকাটা নিচ্ছে সেও এটা দিচ্ছে যে ঠিক আছে, যদি তুমি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হও তাহলে আমি তোমাকে এইটা দেওয়া দিব। তো এখানে আমরা মূলত ভাবে কয়েকটা জিনিস পাই, একটা বীমা প্রতিষ্ঠানের মধ্যে মৌলিক ভাবে কয়েকটা বৈশিষ্ট্য পাই। একটা হলো যে নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান। অর্থাৎ যে একটা আনসার্টেইন বিষয় ছিল, আনসার্টেইন একটা ক্ষতি, আনসার্টেইন একটা রিস্কের একটা সার্টেন ইনশিওর। আপনি একটা সার্টেন ইনশিওর হয়ে থাকলে যে যদি আমার কোনো আনসার্টেন একটা রিস্ক আসে, আনসার্টেন কোনো আহ, আমার যদি ডেঞ্জার আসে, আনসার্টেন কোনো একটা ডেঞ্জার আসে, সেই ক্ষেত্রে আমার একটা সার্টেন সার্টেন একটা আমার হলো ক্ষতিপূরণের নিশ্চয়তা হলো প্রিমিয়ামের বিনিময়। এটা একটা। দ্বিতীয়ত, বিমাকৃত জীবন বা সম্পদ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ ব্যবস্থা করা। ঝুঁকি, তারপরে ঝুঁকি গবেষণা বা বিশ্লেষণ করে আর্থিক প্রতিরক্ষার উপায় বের করা। প্রিমিয়াম গ্রহণ, অর্থাৎ একটা বীমা প্রতিষ্ঠানের কি কি কাজ, যে তারা এরকম একটা ইন্স্যুরেন্স সার্টিফিকেট দিবে, তারা এরকম কোনো কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবে। তারপরে বিভিন্ন ঝুঁকি নিয়ে, যেরকম নতুন নতুন অনেক আপনার ইন্স্যুরেন্স আসছে, যেরকম আহ, আমি যখন লাস্ট টাইম আমার আমি এখন যে মোবাইলটা ব্যবহার করছি, এই মোবাইলটা আমি যখন কিনতে গিয়েছিলাম,
তখন ওরা বলছিল যে আপনি আমাদের কাছ থেকে এত টাকা দিয়ে কিনতে পারেন, আর এর সাথে যদি আপনি 1,000 টাকা অ্যাড করেন তাহলে আগামী এত মাস আমরা, আপনি যদি এর মধ্যে আপনার মোবাইলের কোনো ক্ষয়ক্ষতি হয়, আপনার মোবাইলে কোনো ইয়ে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে রিপেয়ার করে দেবো আর কি। যে ওয়ারেন্টিটা আর কি, ওয়ারেন্টিটা তারা শুধু দিচ্ছে না, বরং একটা টাকার বিনিময়ে দিচ্ছে। তো ওইটাও কিছুটা এরকম বিমা। তো এই যে ওরা একটা ঝুঁকি গবেষণা করে বিশ্লেষণ করে একটা আর্থিক প্রতিরক্ষার উপায় বের করা, এটা আসলে একটা বিমা প্রতিষ্ঠানের কাজ। এরপরে প্রিমিয়াম গ্রহণ, এটা তো বিমা প্রতিষ্ঠানের কাজ। ঝুঁকি বন্টন, বিমার মাধ্যমে জীবন ও সম্পত্তির সম্ভাব্য ঝুঁকি বন্টন করা হয়। আচ্ছা, আচ্ছা, বিমা, আমরা যে বিমা, বর্তমান বিমা নিয়ে কথা বলছি, এই বিমার আসলে শুরুটা কবে? বিমা, বিমার ইতিহাস যদি আমরা একটা সংক্ষিপ্ত খুব একটু দেখি, সেটা আমরা দেখতে পাই যে 1182 বিরাশি সালে 1182 সালে যখন ফ্রান্স থেকে ইয়াহুদিরা ইতালিতে চলে আসে। 1182 সালে ফ্রান্স থেকে ইহুদিদেরকে ভাগায় দেওয়া হয় ইতালির দিকে। তো ইতালিতে এসে ওরা সর্বপ্রথম নৌ বিমা নেভেল ইন্স্যুরেন্স এইটার প্রবর্তন করে। ওই সময় নৌ বিমায় প্রিমিয়াম গ্রহণ করা হতো, আর কখনো ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হতো। তো আর ইতালিতে এইটা যেই জায়গাতে কাজটা করা হতো, ওই জায়গাটার নাম ছিল ওই জেনোয়া। ওই জায়গাতে এই কাজগুলি করা হতো। এইটা, আচ্ছা, এই যে নৌ বিমানের বিষয়টা আর কি, মানে এই যে এইটা একটা প্রাতিষ্ঠানিক রূপ দাঁড় করেছিল ওই 1182 সালে, এটাও একটা প্রাতিষ্ঠানিক রূপ দাঁড় করেছিল। এর আগে যেটা ছিল সেটা ছিল মনে করে একটা সহযোগিতামূলক উদ্যোগ, যে কেউ একজন ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই মিলে তাকে সহযোগিতা করতেছিল। কিন্তু এই 1182 সালে নৌ-বিমার মাধ্যমে এইটাকে ওরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দান করে। এরপরে আস্তে আস্তে 1200 শতাব্দীর দিকে ইতালি ছাড়াও আপনার ভূমধ্যসাগরীয় যে ইউরোপের যে অন্যান্য দেশগুলো আছে, ওই জায়গাতেও বিমা ব্যবসা আপনার ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তারপর আরেকটা আছে যে 1696 সালে ইংল্যান্ডে হ্যান্ড ইন হ্যান্ড নামে প্রথম জীবন বীমা প্রতিষ্ঠান খোলা হয়। এরপর জীবন বীমা, এর আগে জীবন বীমাটা শুরু হয় মূলত এই যে এই 1700 শতাব্দীর দিকে এসে। এর আগে যেটা থাকে শুধুমাত্র জেনারেল ইন্স্যুরেন্স ছিল, কিন্তু জীবন বীমা এই 1700 শতাব্দীর দিকে এসে শুরু হয়। আচ্ছা, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে সাধারণত বীমা হলো দুই প্রকার, একটা হলো জীবন বীমা আর একটা হলো সাধারণ বীমা। সাধারণ বীমা বলতে আপনার যে কোনো প্রোডাক্টের, যে কোনো বস্তুর, স্থাবর হোক অস্থাবর হোক, এই সমস্ত জিনিসের যে আপনি যে বীমাটা করছেন সেটাকে বলা হচ্ছে। যেমন সেটা নৌ বীমা হতে পারে, অগ্নি বীমা হতে পারে, আপনার কার কার ইন্স্যুরেন্স হতে পারে, অন্যান্য আরো যে ইন্স্যুরেন্স গুলো আছে এইগুলো। আর জীবন বীমা হলো জীবন বীমার মধ্যে একদম বিশেষভাবে আজীবন মেয়াদী বীমা, আর একটা মেয়াদী মেয়াদী জীবন বীমা, পারিবারিক বীমা, আর হেলথ ইন্স্যুরেন্সটাও জীবন বীমার মধ্যে। তো আমরা এতটুকু আলোচনার মাধ্যমে আমরা বিমা বিমার উপরে একটা আহ, সংক্ষিপ্ত আলোচনা করছিলাম যে বিমা কি, বিমা প্রকার কি, বিমার ইতিহাস কি, এগুলোর উপর একটা আলোচনা করলাম। তো এই পর্যন্ত কি আপনারা সবাই বুঝেছেন? একটু আমাকে জানাবেন। এরপরে আমরা ইসলামী আর কি, এরপরে আমরা বিমার শরিয়া বিধান কি, ইসলামী অল্টারনেটিভ কি, এটার আলোচনায় যাবো। এর আগে বিমার সম্পর্কে আমরা একটা প্রাথমিক আলোচনা করলাম। আচ্ছা, দেখুন, এই যে প্রচলিত বিমা শরঈ বিধান কি? প্রচলিত বিমা সম্পর্কে শরিয়া কি বলে? প্রচলিত বিমা সম্পর্কে শেখুল ইসলাম মুফতি তাকি ওসমানী দাওয়াত বারাকাত হবে, উনি ওনার এক গ্রন্থে উনি এই ব্যাপারে উনি ইয়া লিখছেন যে যে বর্তমান সময়ের প্রায় সকল আলেম, ফিকহি ফোরাম এবং ফিকহি যেই সংস্থাগুলি রয়েছে, সবাই এই ব্যাপারে একমত যে কনভেনশনাল বীমা ব্যবসা হারাম। কারণ এটাতে রয়েছে রিবা, রিবার, গরার, রিবা, গরার, কিবার, এই তিনটাই এর মধ্যে বিদ্যমান রয়েছে। এই জন্য এই তিনটা যেহেতু বিদ্যমান রয়েছে, এই কারণে এটা হারাম। আচ্ছা, এটা এখন আমরা এর আগের ক্লাসে, আমার সাথে আপনাদের যে আগের একটা ক্লাস ছিল, সেই ক্লাসে আমরা দেখছি যে আর কি ঘরার সম্পর্কে আমরা অনেক লম্বা আলোচনা করেছিলাম। ঘরার নিয়ে অনেক কিছু আমরা জেনেছিলাম। আর এছাড়াও আপনার রিবা সম্পর্কে হয়তো অন্য ক্লাসে জেনেছেন। তো আপনার মৌলিকভাবে একটি বিমা বিমা ইয়াতে একটি
বিবাহ চুক্তিতে রিবা, রিবা, হারার এই তিনটি বিদ্যমান থাকে। আসুন তাহলে আমরা একটু দেখি যে কিভাবে থাকে। প্রথম কথা হলো যে রিবার উপস্থিতিটা কিভাবে। আপনি একটা বিবাহ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছেন এটা, যে আমি তোমাকে প্রতি মাসে 100 টাকা করে দিব, 2 বছর মেয়াদি। 2 বছর শেষে তুমি যখন আমাকে ফেরত দিবা, তখন 2400 টাকার বদলে তুমি আমাকে দিবা 2600 টাকা। 2400 টাকার বদলে 2600 টাকা দিবা। তো এই যে এইটা তো একদম সরাসরি রিবা। তো দেখেন যে এই জীবন বিমা এবং এটা আর কি জীবন বিমার মধ্যেও এই জিনিসটা একদম বিদ্যমান, যে আপনার এখানে রিবার উপস্থিতিটা একদম পরিপূর্ণ বিদ্যমান। যে আপনি কারো টাকার সঙ্গে টাকার লেনদেন করতেছেন, আপনি 2400 টাকা দিতেছেন আর দিতেছেন 2600 টাকা। এরপর ঘাড়ার উপস্থিতি কিরকম, আমরা ঘাড়ার সম্পর্কে শুনেছিলাম যে যেটার ফলাফলটা অনিশ্চিত, যেটা ফেরত পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। আমি একজনকে এটা কিছু কিনলাম, কিন্তু প্রোডাক্টটা আমি আদৌ পাবো কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত না। জীবন বিমাতেও, জীবন বিমার মূল চুক্তিতেও এরকম হারারটা থাকে। কারণ আপনি যে প্রিমিয়ামটা প্রদান করছেন, এর বিনিময়ে আপনি কত রিটার্ন পাবেন তা অনিশ্চিত। মেয়াদ যথাযথভাবে পূর্ণ হলে মেয়াদ শেষে একরকম পাওয়া যায়, আবার মেয়াদ পূর্ণ না হলে সেটা আরেক রকম পাওয়া যাবে। অর্থাৎ বদ্ধ কথা, এর এর পরিণতিটা একদমই অজ্ঞাত, যে আপনি এটা আসলেও পাবেন, কতটুকু পাবেন, কি আসে বিষয়, এগুলি নিয়ে একটা খুব সংশয় আছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে ত্রিবার। ত্রিবারের মধ্যে একটা বিষয় হচ্ছে যে আরেকজনের সম্পত্তি হাতিয়ে নেওয়া কিছু না। সম্পত্তি হাতিয়ে বলতে কিরকম, যে এর পূর্ণ হোক বা না হোক, উভয় ক্ষেত্রেই জমাকৃত টাকা পাওয়া গেলেও দুইটা মনে করেন অনেক সময় এমন হয় যে আপনি টাকা জমা দিচ্ছেন, কিন্তু আপনি হয়তো টাকাই ফেরত পাবেন না। যেমন আল্লাহ মাফ করুক, কেউ যদি এমন হয় যে সে একটা মেয়াদি জীবন বীমা করছে এবং সে এটা পরিপূর্ণভাবে সে এটাকে পরিশোধ করছে, মনে করেন 10 বছরের একটা জীবন বীমা করছে, সে 10 বছরে সে সুন্দর মতো প্রিমিয়াম প্রদান করছে। তো 10 বছর শেষে সে মারা যায় নাই, বরং সে আত্মহত্যা করছে। আল্লাহ মাফ করুক, সে আত্মহত্যা করছে। সেই ক্ষেত্রে সে ওই ইন্স্যুরেন্সটা ক্লেম করতে পারবে না, যেহেতু সে আত্মহত্যা করছে। এজন্য এজন্য সে আর ওই বিমাটা ক্লেম করতে পারবে না, সে ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবে না, কারণ সে সব আত্মহত্যা করছে। এই জন্য সে একদম মনে করেন গ্রাহক এই জায়গায় সম্পূর্ণ বঞ্চিত হওয়ারও ইয়ে আছে। আচ্ছা, দু একজন আলেম কেউ বলছেন যে ওটাকে ওনারা বৈধ জেনারেল। আচ্ছা, জেনারেল বিমাকে কেউ বৈধ বলছেন, যে আর কি জেনারেল বিমা যেটা প্রোডাক্টের বিমা, আপনি আপনার গাড়ির জন্য বিমা করে রাখলেন, এইটাকে কেউ জায়েজ বলছেন। তবে যারা এই সাধারণ বিমাকে জায়েজ বলছেন, তারাও জীবন বিমাকে হারাম বলছেন। তারাও জীবন বিমাকে বৈধ মনে করে না। সোজা এক কথা যদি আমরা বলি যে আর কি জীবন বিমা এবং সাধারণ বিমার মধ্যে জীবন বিমা হারাম হওয়ার ব্যাপারে সবাই একমত। আর যেটা সাধারণ বিমা জেনারেল ইন্স্যুরেন্স এর ব্যাপারে কেউ কারো মত আছে যে না, এটা জায়েজ হতে পারে। দেখেন, এই তবে যারা বলছে যে না সাধারণ বিমাটাও জায়েজ নেই, ওনারা কারণ হিসেবে কি দর্শাইছে, ওনারা বলছে যে সাধারণ বিমাতেও এই যে আর কি জীবন বিমাতে যেরকম 3টা জিনিস পাওয়া যাচ্ছে, সুদ, আহ, গড়ার, কিবার, এরকম সাধারণ বিমাতেও এই 3টা জিনিস পাওয়া যাচ্ছে। সুদের বিষয়টা তো আমরা বুঝলামই, যে আমি যা প্রদান করতেছি তার থেকে করার সময় অতিরিক্ত প্রদান করবে। গড়ারটা কিরকম, সাধারণ বিমায় গড়ারের উপস্থিতিটাই সবচেয়ে বেশি। কারণ আপনার আপনি একটা গাড়ির ইন্স্যুরেন্স করলেন, আপনি এই কারণে করলে যে গাড়িটা যদি কখনো অ্যাক্সিডেন্টের শিকার হয়, কখনো এরকম কোনো দুর্ঘটনার শিকার হয়, তাহলে এরকম হবে। কিন্তু আপনার গাড়ি আল্লাহ রহমতে কোনো সময় অ্যাক্সিডেন্ট করলোই না, তাইলে এর জন্য এটা একদমই পুরো একটা অনিশ্চিত বিষয়। যেরকম আপনি জীবন বীমা করলেন, জীবন বীমা আপনি একটা 100 তো মারা যাবেন, কিন্তু এমনও তো হতে পারে আপনার গাড়ি, আপনি আজীবন গাড়ি ব্যবহার করেছেন, আপনার এখানে একটাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এটা তো হতে পারে।
আচ্ছা, এবার আমরা আসি যে এতক্ষণ তো আমরা জানলাম যে সাধারণ বীমা কি এবং সাধারণ বীমা সরাই বিধান কি। এখন আমরা আসি যে শরিয়া এর অল্টারনেটিভ হিসেবে কি বলছে। শরিয়া এর অল্টারনেটিভ হিসেবে আমাদেরকে কি পরামর্শ দিচ্ছে, আমাদেরকে এর অল্টারনেটিভ হিসেবে কি সমাধান দিচ্ছে। শরীয়তে ইসলামী বীমার একটা অল্টারনেটিভ আছে, যে সেটাকে আমরা বলি তাকাফুল। তাকাফুল অথবা তাকবিদ, এটাকে তাকাফুলও বলা হয় অথবা তাকবিদ এটাও বলা হয়। দেখেন এখানে শরীয়তে বিমা যে হারাম, বিমার যে কাঠামোগত রূপ, এই কাঠামোগত রূপটা হারাম, কিন্তু বিমার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু হারাম না, বরং উদ্দেশ্যটা কিন্তু একটা ভালো উদ্দেশ্য বিমা। এটা কেন বললাম যে শরিয়া, আমরা বলতেছি যে বিমার শরিয়া অল্টারনেটিভ। কোন হারাম বস্তু যখন শরিয়া অল্টারনেটিভ পাওয়া যায়, তখন সেটা বুঝতে হবে যে ওই জিনিসটা হয়তো মৌলিক ভাবে আর কি কাঠামোগত ভাবে হারাম, কাঠামোগত রূপটা যে সেই রূপটা হয়তো হারাম, কিন্তু এর পিছনে মূল উদ্দেশ্যটা হয়তো হারাম না। যেরকম আপনার, আমরা বলি কি যে ব্যাংকে নর্মালি যেই আমরা কনভেনশনাল ব্যাংকে যেই ইয়াগুলি করি, লেনদেন গুলি করি, এই এই জায়গাতে একটা ইন্টারেস্টের একটা ইয়া থাকে, সুদের একটা বিষয় থাকে, এই জন্য এটা হারাম। বিভিন্ন লেনদেনকে আমরা হারাম বলি। অপরদিকে আমরা ওইটা শরিয়া অল্টারনেটিভ হিসেবে বলি যে শরিয়া প্রোডাক্টের মাধ্যমে লেনদেন করা। তাহলে দেখুন এইখানে কিন্তু মৌলিকভাবে ব্যবসা করা বা আর্থিকভাবে আহ লাভ করাটাকে, লাভ করাটা আর্থিকভাবে আপনি লাভবান হবেন, এইটাকে শরিয়া হারাম মনে করে না, বরং এটাকে শরিয়া উৎসাহিত করে যে ঠিক আছে আপনি আর্থিকভাবে আপনি সমৃদ্ধশীল হবেন, এটাকে শরিয়া আহ আপনাকে উৎসাহিত করে, ঠিক আছে। তবে সেই আর্থিকভাবে লাভবান হওয়াটা যেন অন্যায় ভাবে না হয়, খারাপ ভাবে না হয়, এই জন্য আপনাকে শরিয়া অল্টারনেটিভ বলে দিচ্ছে। ঠিক তেমনই ভাবে এই যে বিমার যে মূল বিষয়টা, বিমার মধ্যে মূলত একটা গিয়ে যে নিরাপত্তার একটা বিষয় থাকে, নিরাপত্তা নিশ্চয়তার একটা বিষয় থাকে। তারপর একটা সম্ভাব্য ও মুসিবত, সম্ভাব্য একটা দুর্ঘটনা, দুর্ঘটনার উপরে পারস্পরিক যে সহযোগিতা, এইটার একটা বিষয় থাকে। তারপরে অগ্রিম একটা সতর্কতা, অগ্রিম সতর্কতার একটা বিষয় থাকে। তো এই যে মূল বিষয়গুলো, একটা বিমার পিছনে যে মূল মূল যে থিমটা, মূল থিমটা মূলত হারাম না, এই জন্য এটা শরীয়তটা নির্দেশ দিয়েছে। এখন যেই জিনিসের মূল থিমটাই হারাম, ওইটার কোনো শরীয় অল্টারনেটিভ হয় না। যেহেতু এটার মূল থিমটা হালাল, মূল থিমটা জায়েজ, এই জন্য এটার শরীয় অল্টারনেটিভ আছে। শরীয় অল্টারনেটিভটা কি? সেটাকে তাকাফুলও বলা হয়, তাকবীরও বলা হয়। তাকাফুল মূলত বলা হয় যে দায়িত্ব গ্রহণ, দেখাশোনা করা, একে অপরের দায়িত্ব গ্রহণ করা, একে অপরের দেখাশোনা করা ইত্যাদিকে বলা হয়। আপনার সাধারণ বিবাহে যে জিনিসটা হয়, যে সাধারণ বিবাহে একটা বিনিময় চুক্তি হয়, সাধারণ বিবাহে সাধারণত একটা বিনিময় চুক্তি হয়, বিনিময় চুক্তি হয়, বিনিময় চুক্তির মাধ্যমে আপনি যা টাকা দিবেন এর বিনিময়ে এটা পাবেন, এর বিনিময়ে এটা পাবেন, এরকম। আর ইসলামী বিবাহে যে জিনিসটা হয়, এই যে কমিউনিটি কমিউনিটি কন্ট্রাক্ট, এই যে একটা বিনিময়মূলক চুক্তি, এই চুক্তিটার থেকেই বের হয়ে আসে। কেননা এই চুক্তিটার মাধ্যমে, বিনিময় চুক্তির কারণেই এটাতে মূলত রিবা, সুদ, রিবা, গরার, কিবা এইগুলির উপস্থিতিতে আসছে। এই জন্য এই যে বিনিময়মূলক চুক্তি, এই বিনিময়মূলক চুক্তিটা থেকেই শরিয়া বের হয়ে আসছে। বরং শরিয়াতে এই জায়গায় যে জিনিসটা বলতেছে সেটা হলো যে পারস্পরিক একে অপরের দায়িত্ব গ্রহণ, পারস্পরিক একে অপরের সহযোগিতামূলক একটা কন্ট্রাক্ট, যে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে সহযোগিতা করব, আবার প্রয়োজনে আমি তোমাকে সহযোগিতা করব। এই যে বিষয়টা ঈশ্বরিয়া এটাকে এইভাবে নিয়ে আসছে, উপস্থাপন করছে যে এটা বিনিময় চুক্তি না, বরং বিনিময় চুক্তির বাইরে গিয়ে এটা সহযোগিতামূলক একটা চুক্তি। ইসলামী বিবাহের মধ্যে আপনার চারটা বিষয় মূলত ইসলামী বিবাহের মধ্যে যে জিনিসগুলি পাওয়া যায়, অনুদান আর কি, বিনিময়মূলক চুক্তি থেকে এটাকে অনুদানমূলক চুক্তি, বিনিময়মূলক চুক্তিতে রেখে অনুদানমূলক চুক্তিতে, অনুদানমূলক লেনদেনের রূপান্তর করা হয়। এইটার মধ্যে এই যে অনুদান, ওই বিনিময় থেকে অনুদানমূলক আনা হয়েছে, এর মধ্যে চারটা জিনিস পাওয়া যেতে হবে। একদিকে হলো উদ্যোক্তা, উদ্যোক্তা বলতে তাকাফুল যে কোম্পানি, তাকাফুল কোম্পানি একটা উদ্যোগ গ্রহণ করবে এবং একটা পুল গঠন করবে, ফান্ডের একটা পুল গঠন করবে, যে একটা
পুল ফান্ড, ফান্ডের পুল, এটা একটা গঠন করবে। দ্বিতীয়ত গিয়ে অংশগ্রহণকারী উক্ত পুলে চাঁদা বা ডোনেশন প্রদান করবে। অর্থাৎ আমি একটা ফান্ড করলাম যে এই যে আমার একটা ফান্ড, এই ফান্ডে আপনারা চাঁদা দেন, যে আপনি আপনি বলতেছেন আপনার গাড়ির জন্য গাড়ির জন্য আপনি এখানে চাঁদা দিবেন, আপনি এই ইয়াতে ডোনেশন রাখবেন, এরকম করে তারা ওই পুলটার মধ্যে টাকা রাখবে। এরপরে এটা হলো গিয়ে দ্বিতীয়। তৃতীয়ত হলো গিয়ে নির্ধারিত নীতিমালার আলোকে অংশগ্রহণকারীদেরকে পুলের পক্ষ থেকে অর্থ বিতরণ করা। অর্থাৎ এখন মনে করেন এখানে দেখেন, এখানে কিন্তু শুধু একজনের সঙ্গে একটা লেনদেন বিনিময়মূলক চুক্তি হচ্ছে না, যেটা হইতেছে যে 10 জনের থেকেই আমি একটা সহযোগিতামূলক ফান্ড ক্রিয়েট করতেছি। 10 জনের থেকে ফান্ড একটা ক্রিয়েট করতেছি, এর মধ্যে হয়তো 10 জনই ক্ষতিগ্রস্ত হবে, বিষয়টা এরকম না। হয়তো যেখানে একজনে ক্ষতিগ্রস্ত হলো, তখন ওই যে আবার যে নীতিমালা আছে যে যদি কেউ কোনো একজন ক্ষতিগ্রস্ত হয় তাহলে সবার থেকে আমরা এই পরিমাণ ইয়া তাকে সহযোগিতা করব। ওই সময় এই যে তৃতীয়তে এই পুলের অর্থ থেকে তাকে এই অর্থটা বিতরণ করা, একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে তাদেরকে ইয়াটা দেওয়া। আর এরপরে যদি কোনো কিছু সারপ্লাস থাকে, মনে করেন একটা তো গেল একদম ডোনেটেড ফান্ড, আর একটা হলো তার ব্যবসা ফান্ড ছিল, সেই ব্যবসা ফান্ডের থেকে যদি কোনো সারপ্লাস থাকে, সেই সারপ্লাসটা সেই সারপ্লাসের পুরোটা যত অংশগ্রহণকারী আছে, এই পুলের অংশগ্রহণকারী যত আছে সবার মাঝে আবার ফিরিয়ে দেওয়া, সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। এই 4টা জিনিস থাকতে হবে। এই 4টা জিনিসকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই চারটা জিনিস হলো মূল কম্পোনেন্ট, যে একটা একজন উদ্যোক্তা থাকবে, সেই উদ্যোক্তা একটা ফান্ড ক্রিয়েট করবে, ফান্ডের পুল ক্রিয়েট করবে, সেইখানে সবাই ডোনেশন দিবে, সেই ডোনেশন থেকে আবার একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে এটা বিতরণ করা হবে। এরপরে যেই সারপ্লাসটা থাকবে সেই সারপ্লাসটা সবার মাধ্যমে বিতরণ করা হবে। এটা হলো কি একটা মূল কম্পোনেন্ট। তো এই কম্পোনেন্ট গুলোকে যদি আমরা একটা একটার সাথে যুক্ত করি, তাহলে আমরা শরীয়তে 3টা এরকম মডেল পাই, তাকাফুলের 3টা মডেল পাই, যেই 3টা মডেলে কাজ করা যায়, তাকাফুলের লেনদেনগুলি করা যায়। একটা হলো যে কন্ডিশন গিফট মডেল, যে যে আপনি এই টাকাটা দান, আর কি ওই যে কিছুটা দেখবে যে বিভিন্ন মাদ্রাসা বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে একটা বাৎসরিক একটা চাঁদা দিতে হয়, যে আপনি বাৎসরিক আপনি আমাদের এই জায়গার সদস্য, আপনি আমাদের এই যে এটার ট্রাস্টি বোর্ডের মেম্বার, অথবা আপনি এটার আমাদের শুভাকাঙ্ক্ষী, যে তালিকা, সেই তালিকার মধ্যে আপনি একজন, আপনি যেটা করেন ওইখানে আপনি ফর্ম ফিল আপ করে ঢুকলেন এবং বাৎসরিক তাকে আপনি একটা পেমেন্ট করতেছেন, বাৎসরিক তাকে একটা চাঁদা দিচ্ছেন। এটা কিছুটা এরকম শর্তযুক্ত হিবা বা মডেল, শর্তযুক্ত হিবা বা দান মডেল। দ্বিতীয়ত আরেকটা হলো গিয়ে যে আন্ডারটেকিং অফ তাবারু মডেল, যে আপনাকে ইয়া করা হইতেছে, যে আপনি এমন একটা সিস্টেমে ঢুকতেছেন যে সিস্টেমটা আপনাকে বলতেছে যে তুমি প্রতি মাসে 1,000 টাকা এই ফান্ডে অবশ্যই দান করবা। আর কি এটা কিছুটা দেখেন ওই আগেরটার থেকে এটা কিছুটা ইয়া ছিল, কি আগেরটা ছিল কিছুটা ঐচ্ছিকের মতো যে দান মডেল, আর এটা গিয়ে যে আপনি এটাও আপনি ইয়া করতেছেন, তাবারুই করতেছেন, আপনি এটা দানের মতোই করতেছেন, কিন্তু এটাকে কিছুটা আপনার থেকে বাধ্য করে আদায় করে দেওয়া হচ্ছে। আর তৃতীয়ত হলো গিয়ে ওয়াকফ মডেল। ওয়াকফ মডেলটা সবচেয়ে শরিয়ার সবচেয়ে কাছাকাছি, কিন্তু দুঃখজনক ভাবে যে ওয়াকফ মডেলটাই সবচেয়ে কম ব্যবহৃত হয়। এরপরে এবার আমরা দেখি যে আপনার শর্তযুক্ত হিবা। শর্তযুক্ত হিবা এর মানে হইলো যে কাউকে কোনো কিছু হিবা বা দান করা, যে এই শর্তে যে গ্রহিতা এর বিনিময় প্রদান করবে। যেমন কাউকে আপনি একটি কলম হিবা করলেন, এই শর্তে আপনি কাউকে একটা কলম গিফট করলেন, এই শর্তে যে আপনাকে এর বিপরীতে একটা বই গিফট করতে হবে। ওরকম আপনি টাকাফুল কোম্পানিকে প্রতি মাসে 100 টাকা হিবা করলেন, 100 টাকা তাকে দান করলেন, এই শর্তে যে 10 বছর পরে তুমি আমাকে এই সমুদায় টাকা ফেরত দিবা, অথবা এই 10 বছরের মধ্যে আমি যদি কোনো এরকম ক্ষতিগ্রস্ত হই তাহলে সেই ক্ষতিপূরণ তুমি আমাকে দিবা। আচ্ছা, এই গেল একটা বিষয়। আরেক আর কি ইয়াটা তো বুঝছেন, হিবা হিবা মডেলটা তো আশা করি বুঝতে পারছেন। আর এরপর একটা হলো যে ওই তাবারু, ইলতিজাম বিত তাবারু,
ইলতিজাম বিত তাবাররু এই মডেলটাই হলো কি আগে, অর্থাৎ আন্ডারটেকিং অফ তাবাররু। এটার মডেলটা হলো এরকম যে এই আন্ডারটেকিং অফ তাবাররুর মধ্যে ওই ইলতিজাম বিত তাবাররু এই মডেলে আপনার যে পুলটা থাকবে ওই পুলের মধ্যে গ্রাহক আবশ্যিকভাবে বাধ্যতামূলকভাবে প্রতি মাসে একটা ডোনেশন করবে। সেই ডোনেশন সেই ডোনেশন থেকেই পরে পরবর্তীতে তাকে তার ক্ষতিপূরণ অনুযায়ী ক্ষতি তার ক্ষতি অনুযায়ী তাকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এইটা আর কি। এবং সে এই যে একটা দ্বিপাক্ষিক চুক্তি করলো যে ঠিক আছে আমি তোমার এখানে দান করব আবশ্যিক ভাবে, এবং তুমি আবার আবশ্যিক ভাবে আবার কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করবা। এইটাকে বলা হয় বাইলিটারাল আন্ডারটেকিং আর কি। এই যে দ্বিপাক্ষিক যে আবশ্যিকরণ, এটাকে বলা হয় বাইলিটারাল আন্ডারটেকিং। এই তাবাররু মডেলের এইটা এইটা হলো গিয়ে সবচেয়ে ব্যাপক প্রচলিত। এই তাবাররু মডেলটা পুরো বিশ্বেই সবচেয়ে বেশি প্রচলিত। এবং আপনার এই আইওফি আইওফির যে ইয়া করা হয়েছে, এই যে আইওফি যে আপনার ইয়াটার যেই প্রদান করছেন, অর্থাৎ তাকাফুলের যেই মডেলটা প্রদান করছেন, সেইটাও এই ইলতিজাম বিত তাবাররু অর্থাৎ আন্ডারটেকিং অফ তাবাররু এইটার ভিত্তিতে এইটার ভিত্তিতেই মূলত ওরা এই জিনিসটাকে এই মডেলটাকে সবচেয়ে বেশি প্রচার করছে, এবং এইটাকে ওনারা স্বীকৃত করছেন। এবং পুরো বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত এই এই ব্যবস্থাটাই। ওয়াকফ মডেলটা আমরা বলেছিলাম যে এটা শরিয়ার সবচেয়ে বেশি নিকটবর্তী, শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি নিকটবর্তী। এবং এই অনুযায়ী পাকিস্তানে কিছু তাকাফুল আছে, এবং আফ্রিকার দিকেও কিছু তাকাফুল প্রতিষ্ঠান আছে যারা এই ওয়াকফ মডেলটার উপরে পরিচালনা করতেছে তাদের নিজেদের ব্যবসা। আচ্ছা, তো দেখেন একটা তাকাফুল ইয়ে কোম্পানিতে আমরা দেখলাম যে প্রথমে চারটা জিনিস জরুরি। একটা হলো পুল গঠন, পুলে চাঁদা প্রদান, পুল থেকে ক্ষতিপূরণ প্রদান ও সারপ্লাস বন্টন। তো আপনার এই চারটা জিনিস মৌলিকভাবে থাকতে হবে। তো ওয়াকফ মডেলের মধ্যে কিভাবে এই চারটা জিনিস বাস্তবায়ন হইতেছে? এক হইলো ইসলামী বিমা কোম্পানির উদ্যোক্তা এবং শেয়ার হোল্ডারগণ প্রথমে কিছু অর্থ নিয়মতান্ত্রিক ভাবে ওয়াকফ করবেন, এবং এই অর্থ দিয়ে একটা ওয়াকফ পুল গঠন করা হবে। কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছেন ওনারা হবে ওয়াকফকারী। ওয়াকফ করা হবে নিয়ম অনুযায়ী, যারা পুলের সদস্য হবে তারাই উক্ত ওয়াকফ থেকে উপকৃত হবে আর কি। অর্থাৎ তারাই হলো যাদের যাদের উপরে ওয়াকফ গুলি খরচ করা হবে, ওয়াকফ ইয়াগুলি খরচ করা হবে। এরপরে আবার পুলে যারা চাঁদা দিবে, চাঁদাদাতাগণ, এরা পুল থেকে উপকৃত হওয়ার ভিত্তি হলো মূল উদ্যোক্তারা যে ওয়াকফ করেছেন তা ছিল এই শর্তে যে ওয়াকফ পুল থেকে কেবল তারাই উপকৃত হতে পারবে যারা পুলে চাঁদা দিয়ে এর সদস্য হবে। সুতরাং চাঁদা দিয়ে সদস্য হওয়ার সাথে সাথে তারা চাঁদা দাতা বা যার জন্য ওয়াকফ করা হয় তাদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ওই যে দেখেন আমরা প্রথমে একটা পুল গঠন করতেছি যে সবার থেকে একটা ওয়াকফ পরিমাণ, এইখানে কিন্তু দান নিতেছি না, বলতেছি যে আপনি দান না, আপনি বলে এখানে ওয়াকফ করেন এবং পরবর্তীতে আবার বলতেছি যে এইটা থেকে তারাই উপকৃত হবে যারা এই পুলে অংশগ্রহণ করবে। যারা এই পুলে অংশগ্রহণ করবে না, তারা এটা থেকে উপকৃত হবে না। এখন এরপরে যখন কি কেউ এটাতে অংশগ্রহণ করলো, এখন এরপরে সে এটার কারণে এটা থেকে আবার সে ফেরত পাবে। এটার থেকে সে এটার মধ্যে কোনো লাভ হইলে সেই লাভের অংশ সে কিছুটা পাবে, এবং সারপ্লাস যেটা থাকবে সেই সারপ্লাসের অংশ সে পাবে। আশা করি মোটামুটি তিনটা মডেল সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা পাইলাম। আমরা তিনটা মডেল সম্পর্কে ধারণা পাইলাম, তিনটা মডেল যে শরিয়া সম্মত তিনটা মডেল। এবং সবচেয়ে বেশি প্রচলিত মডেল হলো তাবারু মডেল, এবং আরেকটা হলো ওয়াকফ মডেল আছে, কিন্তু ওয়াকফ মডেলটা খুব বেশি প্রচলিত না, কিন্তু ওয়াকফ মডেলটা শরিয়ার সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। এবার আমরা আসি যে বাংলাদেশের অবস্থা কি, বাংলাদেশে প্রচলিত যে ইসলামী বিবাহ আছে এইটার অবস্থা কি। দেখেন বাংলাদেশে 1999 সাল থেকে ইসলামী বিবাহ কার্যক্রম শুরু হয়। 1999 সাল থেকে এই জায়গায় ইসলামী ব্যাংক শুরু হয় 1983 সালের দিকেই, 83-84 দিকেই। কিন্তু আপনার ইসলামী বিবাহ শুরু হয় অনেক পরে গিয়ে, 1999 দিকে গিয়ে। বর্তমানে বেশ অনেকগুলি আছে, প্রায় 25-30টার মতো প্রতিষ্ঠান আছে এরকম।
এবং এই সম্পর্কিত আচ্ছা ইসলামী বিবাহ সংক্রান্ত কোনো আইন নেই, যেটা আছে একটা একটা আহ, বিবাহ আইনের অধীনে মনে হয় কিছু একটা আছে, কিন্তু আর কি বিধিমালা টাইপেরও নাই আর কি। ইয়া করা হয়েছে বিবাহ আইনের 2010-এর একটা গ্যাজেটের মাধ্যমে ইসলামী বিবাহ ব্যবসাকে শুধুমাত্র অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু তারপরে কোনো যে বিস্তারিত নির্দেশনা নাই। পরবর্তীতে খুব সম্ভব একটা বিধিমালা 2025-এর দিকে আহ প্রকাশ পাইছে, কিন্তু ওইটাও পুরোপুরি না, ওইটাও সম্পূর্ণ না। আচ্ছা আমি একটা মিনিট পর আবার জয়েন করতেছি, 1 মিনিটের জন্য একটু লিভ দিচ্ছি। যা আমাদের বাংলাদেশের ইসলামী বিবাহ অবস্থা যদি আমরা দেখি, তাহলে এটা খুবই শোচনীয় একটা অবস্থা। বাংলাদেশে 1999 থেকে শুরু হয়েছে, তার মানে আজকে প্রায় 26-27 বছর বয়স, কিন্তু ইসলামী বিবাহ সম্পর্কে, ইসলামী তাকাফুল সম্পর্কে কোন রকম কোনো আইন নেই। বরং একটা বিধিমালা অলমোস্ট ড্রাফট হয়েছে, কিন্তু সেটাও খুব সম্ভব এখনো গ্যাজেট আকারে প্রকাশ পায়নি, বা বা হয়তো 24-25-এর দিকে প্রকাশ পাইতে পারে। এই মোটামুটি একটা ফাইনাল করা হয়েছে, কিন্তু সেটাও আইন না, আইনের অধীনে আর কি, বিবাহ আইনের অধীনে একটা বিধিমালা। এরপরে এই ব্যাপারে কোনো বিশদ রূপরেখা নেই ইসলামী বিবাহ, যে আমরা 3টা মডেলের কথা বললাম, একদম ধরে ধরে 3টা মডেলের কথা বললাম, তাবারু মডেল, হিবা মডেল অথবা ওয়াকফ মডেল, বা বাংলাদেশের ইসলামী বিবাহগুলিতে এরকম কোনো এইগুলির সম্পর্কে কোনো স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই, কোনো কিছু নেই। এমনকি 2016 সালে একটা বই বের হয়েছিল, যে সেন্ট্রাল শরিয়া কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্সের পক্ষ থেকে 2016 সালে প্রায় 368 পৃষ্ঠার একটা বই, এটা বই প্রকাশ পাইছিল, যে ইসলামী বিবাহ প্রেক্ষিত বাংলাদেশ। তাতে প্রায় 17টা প্রবন্ধ ছিল, কিন্তু মাত্র একটা প্রবন্ধে ইসলামী বিবাহ শরিয়া রূপরেখা বা মডেল নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে, সেটাও খুবই সংক্ষিপ্ত এবং বিমর্শাহীন। এটাতেও আর কি যিনি আলোচনা করছেন উনি কোনো সমাধান দেন নেই, সমাধান না দিয়ে আর কি নিজের মতো নিজে উনি একটা বলে দিচ্ছে। তো আম- আমরা আমরা প্রায় ক্লাসের শেষ শেষ দিকে চলে আসছি। তো আজকে আমরা মৌলিকভাবে আলোচনা করলাম কয়েকটা বিষয়ে, সেটা হলো যে আম, একটা হলো যে বিবাহ পরিচয়, বিবাহ কি জিনিস, কি আসে বিষয় এটা জানলাম, বিবাহ শরিয়া রূপরেখা কি, আচ্ছা বিবাহ শরিয়া বিধান কি সেটা সম্পর্কে জানলাম। এরপরে ইসলামী তাকাফুল কাকে বলা হয় সেটা জানলাম, এবং ইসলামী তাকাফুল বা তাবিদ এর মডেল কিরকম হবে এই মডেল সম্পর্কে জানলাম। এবং সর্বশেষ আমরা জানলাম যে বাংলাদেশে আসলে এর অবস্থা কিরকম, বাংলাদেশে বিবাহ ব্যবসা যেটা হয় বা ইসলামী বিবাহ যে বিষয়গুলি আছে এগুলো কিরকম হয়, এটা সম্পর্কে আমরা জানলাম। তো আজকের ক্লাসের জন্য আমার মনে হয় আমরা এতটুকুতেই থাকি। তো আগে একদমই খুবই প্রাথমিক আলোচনা আমরা হয়তো করেছি, খুব বেশি গভীরে যাইনি। তো আমাকে একটু জানাবেন যে আপনাদের আজকের ক্লাসের উপরে কোনো প্রশ্ন আছে কিনা বা কিছু আছে কিনা। আচ্ছা, যে টাকা ফুলের তাহলে মডেল কি 3টেই? জি 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 3টা মডেল আর কি, ঘুরে ফিরে এই 3টা মডেলের উপরেই টাকা ফুল মনে করেন আপনার, যে আগে অনেক ভাবে করলো আর কি, মূল হলো এই 3টা, মূল আচ্ছা, কাঠামোগত ভাবে এই 3 রকম। আর যে 4টে ধাপের কথা বললেন ওই 4টে ধাপ আরেকবার বলুন। আচ্ছা, একটা হলো যে একজন উদ্যোক্তা একটা পুল গঠন করবে, একটা ফান্ডের জন্য আর কি একটা স্পেস তৈরি করবে, যে যেই জায়গাতে সবাই এসে জমা করবে। দ্বিতীয় ধাপ হলো যে ওই যারা এটা সদস্য হবে, অর্থাৎ গ্রাহক লেভেলের যারা আছেন, তারা ওই যে ফান্ডের যে পুলটা গঠন করা হয়েছে, ওই ফান্ডের পুলে সবাই উম, তাদের ডোনেশন বলেন বা ওয়াকফকৃত টাকা বলেন, এইটাকে তারা ওই জায়গায় প্রদান করবে। এটা গেল দ্বিতীয়। তৃতীয়ত হলো গিয়ে যে একটা নিয়ম নিয়ম ভিত্তিক ওই টাকাফুল কোম্পানির যে নিজস্ব যে নিয়ম থাকবে, সেই নিয়ম ভিত্তিক তারা এই টাকাটাকে বন্টন করবে। যেরকম স্বাভাবিকভাবে মনে করেন আমি 100 টাকা দিলাম, 100 টাকা পুরোটাই তো সে আহ, ইয়াতে রেখে দিবে না, ওয়াকফ ফান্ডে ঢুকাবে না। সে হয়তো আমি 100 টাকা দিলাম, সে হয়তো 80 টাকা ব্যবসায় খাটাবে আর 20 টাকা ওয়াকফ ফান্ডে দিবে। তো ওই যে 80 টাকা, সেই 80 টাকার যে ব্যবসা করবে সেই ব্যবসার প্রফিটটা, সেই প্রফিটটা মানে নিয়মতান্ত্রিক ভাবে সে সব গ্রাহকদের মাঝখানে বিতরণ করে দিবে। এটা গেল তৃতীয়। আর চতুর্থ হলো আপনার এই সারপ্লাস যেটা থাকবে, মনে করেন আপনি
যেই মৌলিক ফান্ডটা ছিল সেই মৌলিক ফান্ডটা ঠিকঠাক মতন সবাইকে নিয়মতান্ত্রিক ভাবে যখন সবাইকে সবারটা বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দেওয়ার পরেও এবং কোম্পানিটা বুঝে দিলে এরপরেও যদি আরো কিছু সারপ্লাস থাকে, এমন কোনো একটা অংশ থাকে যেই অবর্ণিত কোনো অংশ থাকে, সেই অংশটাকে একদম সবার মাঝখানে সমানভাবে বন্টন করে দেওয়া। এটাই হলো চতুর্থ। এই চারটা পয়েন্ট আর কি যে কোনো মডেলেই কাজ করা হোক, এই চারটা পয়েন্ট অবশ্যই থাকতে হবে। হুম। মানে পুল গঠন, ফান্ড গঠন আর বন্টন নীতি, সারপ্লাস। না, পুল গঠন, পুলে টাকা টাকা গ্রহণ আর কি, পুলে গিয়ে আপনার পুলে আপনার গ্রহণ আর কি, প্রিমিয়াম গ্রহণ, এরপরে বন্টন নীতি, আরেকটা হলো সারপ্লাস। এই চারটা। সারপ্লাসটা আসবে কোত্থেকে? যেটা হচ্ছে যে যদি কারো কোনো সমস্যা হয়েছে, কারো কোনো গাড়িতে যদি হয়, ধরলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, তাহলে যে অংশটা ব্যবসা করা হলো না বা কোথাও ইনভেস্ট হলো না, সেখান থেকে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হলো বা যেটা হলো সেটা বিমা, সেটা পূরণ করা হলো পারস্পরিক সহযোগিতা ভাবে। যারটা সমস্যা হবে সেই হিসেবে ওখান থেকে গ্রহণ করবে। এখান থেকে যে এই ফান্ডটা থেকে যেটুকু মানে ব্যয় হলো না, আগে কোনো কাজে লাগলো না, যে সেটা আবার না, সবার মাঝে বন্টন এখানে করা হবে, এরকম কিছু? আচ্ছা। এইখানে আপনার হলো যে, মনে করেন আমি 100 টাকা একটা বীমা কোম্পানিতে 100 টাকার একটা প্রিমিয়াম করলাম। তো ওইখানে 100 টাকা দেওয়ার পরে তারা আমাকে 100 টাকার বিনিময়ে দিল। 100 টাকার বিনিময়ে মানে 100 টাকার বিনিময়ে দেওয়ার পরে 100 টাকার মধ্যে ওরা 60 টাকা ওদের জেনারেল ফান্ডে রাখলো, আর 40 টাকা ওদের ওয়াকফ ফান্ডে রাখলো, যেটাকে আমরা বলতেছি ডোনেশন পুল, সরি, ওই টাকা ফুল পুল। 40 টাকা ওইখানে দিল। এইভাবে 40 টাকা করে ওইখানে তো জমতেছে। আর এই জায়গায় যে 60 টাকা, সেই 60, এখন আমি যদি আল্লাহ না করে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হই, আমাকে ক্ষতিপূরণটা দেওয়া হবে মূলত ওই 60 টাকা থেকে না, 60 টাকা যে ওদের জেনারেল ফান্ডে রাখছে ওইখান থেকে না, বরং সবাই যে ঐচ্ছিক ভাবে একটা দানের লেনদেন করছে, ওই জায়গাতে ওই ফান্ডের থেকে আমাকে মূলত পেমেন্টটা করা হবে। ওই বাকি 40% থেকে? জি জি জি, ওই যে 40 টাকা যে ওইখান থেকে সবাই যে একটা অনুদানমূলক করছে, ওইখান থেকে আমাকে সহযোগিতাটা করা হবে। এরপরে দেখা গেল যে হয়তো সহযোগিতা আবার প্রয়োজন নাই, প্রয়োজন পড়লো না, আবার হয়তো কোনো কারণে আমি ক্ষতিগ্রস্ত হই নাই, আমাকে ওই 40 টাকা দেওয়ার প্রয়োজন পড়ে নাই। তো এরপরে পরবর্তীতে একসময় বছর শেষে যখন দেখা গেল যে বছর শেষে আহ ওই আবার যে 60 টাকা দিয়ে ওরা আরো ব্যবসা বাণিজ্য করছে, ওইটার একটা প্রফিটের যদি ওরা কোনো জায়গায় খরচ করে, সেইটার পরে এরপরে যদি কোম্পানির কোনো সারপ্লাস থাকে, যে কোনো জায়গা থেকে করে এরকম আসলো যেটা এই নিয়মিত বন্টন বলতে আর কি, বন্টনের মধ্যে হয়তো ছিল যে যেই প্রফিট আসবে সেই প্রফিটের 10% নিবে কোম্পানি, সরি, 10% গ্রাহক, আর হয়তো 70% নিবে কোম্পানি। 70% কোম্পানি নিবে, আর বাকি যে 20% থাকবে সেই 20% আবার ওই এই ওয়াকফ ফান্ডে চলে যাবে। এরকম করে এই কারণে কোনো কারণে একটা সারপ্লাস হলো, সেই সারপ্লাসটা আবার পরবর্তীতে একদম আহ সবার মাঝখানে সবার ভাবে বন্টন হবে। ওই সময় সারপ্লাসটার মধ্যে আর কি একক ভাবে অনেক আর কি সাধারণত সাধারণ বিমায় যে জিনিসটা হয়, সাধারণ বিমায় হয় যে ওই যে সারপ্লাসটা থাকে, সারপ্লাসটা সেই কোম্পানি একাই একাই করে ফেলে, কোম্পানি নিয়ে নেয়। তো এখানে ইসলামী বিমায় এই সারপ্লাসটা কোম্পানি নিতে পারবে না, বরং এইটার মৌলিক হকদার হলো গ্রাহকরা। এই জন্য তখন এটাকে একদম সকল গ্রাহকের মাঝখানে এটা বন্টন করে দিতে হবে। আচ্ছা, ওই যে 60% যেটা মানে বিজনেস করছে বা ইনভেস্ট করছে, সেটা কিসের ভিত্তিতে, মানে বন্টনটা কিভাবে হবে? 70%, 10%, এটা কি মুদারা বা ওইটা কোম্পানি কোম্পানির ইয়াতে অনুযায়ী করবে আর কি, কোম্পানির নিয়ম অনুযায়ী করবে। কোম্পানি ওই সময় ওইটার জন্য আলাদা চুক্তি করবে যে সেটা কি সে মুদারাবার ভিত্তিতে করবে নাকি মুশারাকার ভিত্তিতে করবে, সেটা কোম্পানির অনুযায়ী করবে। আর ওয়াকফ যেটা করা হচ্ছে, সেইখানে যে টাকাটা থাকবে, সেখানে যদি টাকা মানে অতিরিক্ত থেকে যায়, সেটা কি হবে? সেটা থেকেই যাবে, মানে সেটা হ্যাঁ, ই হবে ওইটা না। তো আপনি অনুদান করে দিতেছেন, ওইটাতে আর কোনো নেই। ওটাতে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন ওইখান থেকে আপনি একটা পাবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ওইটা কখনোই ব্যবহার, অন্য কোনো কাজে ব্যবহার করা হবে না।
না ওইটা অন্য কোনো কাজে ব্যবহার হবে। আর এখানে যে অনুদানের কথা বলা হচ্ছে বা চাঁদার কথা বলা হচ্ছে, এটা যদি কেউ না দেয়, আহ, যে আপনাকে দিতে হবে এরকম বলা হয়েছে, ঠিক আছে শুনলাম, কিন্তু কেউ দিল কেউ হয়তো দিল না, তখন কি না হবে? এইখানে আর কি যেটাকে আমরা সাধারণ আর কি বিমাতে বলতেছি প্রিমিয়াম, যেটাকে আমরা বিমাতে বলতেছি প্রিমিয়াম, ইসলামী বিমাতে সেটাকেই আমরা বলতেছি চাঁদা। আর কি আপনি যদি প্রিমিয়াম নাই দেন তাহলে আপনি এটা থেকে ফেরত কিভাবে পাবেন? মানে যদি আমরা এখানে কি নর্মাল বলেন, তাহলে বিমা, তাহলে মানে বাধ্য করা হবে যে দিতে বাধ্য, তাই তো? হ্যাঁ যে, বাধ্য করা হবে। দাঁত করার ক্ষেত্রে বাধ্য করা এইটা ফিকশা বালিকি এবং বালেক রহমতুল্লাহ আলাইহের, এবং মালিক রহমতুল্লাহ আলাই আর কি প্রচলিত যে চারটা মাযহাবের এই একটা মাযহাবের ইমাম এবং মালিক রহমতুল্লাহ আলাই, ওনার ওনার ইয়াতে এই যে ইলতিজাম বিত্তাবাররু বা দান করতে বাধ্য করা, এই জিনিসটা জায়েজ আছে। যে কেউ কোনো একটা সমস্যা করলো, কেউ কোনো একটা কাজ করলো, বা তখন তাকে কোনো একটা কিছু আর কি দান করতে বাধ্য করা হবে যে তুমি এই কাজটার কারণে তুমি এত টাকা তুমি বাধ্যতামূলক ভাবে দান করো। আর কি বাধ্যতামূলক দান এটা ফিকশে মালিকিতে জায়েজ আছে। এবং এইটার ভিত্তিতেই এই যে আপনি দেখবেন যে ব্যাংক গুলোতে বা ব্যাংক গুলোতে যে লেট পেমেন্ট ফি, ব্যাংক গুলো ইসলামী ব্যাংক গুলো আর কি সাধারণ ব্যাংক তো লেট পেমেন্ট ফি দিয়ে দেয়, কিন্তু ইসলামী ব্যাংক তো লেট পেমেন্ট ফি দিতে পারে না। কারণ সময়ের কারণে লেট পেমেন্ট ফি দিলে ওটা সুদ হবে। এই জন্য ওরা যেটা করে যে লেট পেমেন্ট ফি দেয় ঠিকই আছে, কিন্তু ওইটাকে ওরা বলে ইলতিজাম বিত্তাবাররু। এই যে আপনি টাইম মতো টাকা দিলেন না, এই জন্য অতিরিক্ত 5% টাকা আমাদের সিএসআর ফান্ডে আপনাকে দান করতে হবে, এবং এই টাকাটা আপনি দিতে বাধ্য। আর কি এর জন্য আর কি ইসলামী ফাইন্যান্সে এই জিনিসটার বেশ প্রচলন আছে, যে বেশ কিছু জায়গায় যে ইলতিজাম বিত্তাবাররু অথবা আন্ডারটেকিং অফ তাবাররু। মানে এটা আচ্ছা একটা হুজুর, জরিমানার মতো আর কি, জরিমানার মতো জি দিতে হয়। কিছুটা জরিমানার মতো। আর এই টাকাটা কি আসলে সিএসআর এ ব্যবহার করা হয় নাকি অন্য কোনো এটা কি দান করা হয়, মানে সিএসআর দিয়ে দেওয়া হয়? ব্যাংক গুলোতে ইসলামী ব্যাংক গুলোতে অনেকগুলোতে সিএসআর ফান্ডে ব্যবহার করা হয়। যেমন ইসলামী ব্যাংক বলেন বা এরকম বিভিন্ন জায়গাতেই এই টাকাগুলিকে সিএসআর ফান্ডে ব্যবহার করা হয়। এই জন্যই ওদের সিএসআর ফান্ড এত বড় থাকে। ওদের যে জি, জি। আসলে এত কোটি কোটি টাকা সিএসআর ফান্ড, এই কোটি কোটি টাকা সিএসআর ফান্ডের একটা অনেক বড় একটা অংশ আসে আসলে এই জায়গা থেকে। আচ্ছা, এই যে দান বা চাঁদার ব্যাপারটা, এটা যদি সে কেউ দিতে পারলো না, আহ, বা কম দিল বা দিতে করলো, এক্ষেত্রে কি, মানে কি হবে? এইটাই হলো গিয়ে হঠাৎ আর কি করে কারো দেখেন এই যে সাধারণ ইনকাম বিমায় কমে গেছে, সাধারণ চাকরি বাকরি নাই, সেক্ষেত্রে জি। ওই যে সাধারণ বিমায় আমরা যে জিনিসটা দেখি যে কেউ যদি এরকম টাইম মতো প্রিমিয়াম দিতে না পারে তাহলে তার পূর্বের প্রিমিয়ামও সব বাদ 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 হয়ে যায়। তো ইসলামী থাকা ফলে এই জিনিসটা যেন না হয়, যে পূর্বেরটা যেন বাতিল না হয়, এই জন্যই দানের ব্যবস্থা। একটা যে আমি ওনাকে বলতেছি বাধ্যতামূলক ভাবে বলতেছি যে আপনি এখানে দান করেন। পাশাপাশি কোনো কারণে যদি সে দান করতে না পারে তাহলে তার পূর্বের দানটাকেও বাতিল করা হবে না, বরং পূর্বের দানটা বহাল থাকবে, যে ঠিক আছে আপনি এত পর্যন্ত এত টাকা দিচ্ছেন, এইটার ভিত্তিতে আপনার সঙ্গে আমরা লেনদেন শেষ করতেছি, এরকম। তো সেক্ষেত্রে সে কিভাবে এটা পাবে, মানে তার সেই ক্ষেত্রে সে ইন্টারেস্ট যেই অ্যামাউন্ট? পরিমাণ যে সেই ক্ষেত্রে সে যেই পরিমাণ এখন পর্যন্ত জমা করছে, এখন পর্যন্ত সে হয়তো সে প্রিমিয়াম ছিল 30 মাসের, সে হয়তো 20 মাস প্রিমিয়ামটা চালাইতে পারছে, এরপর লাস্টে 10 মাসটা চালাইতে পারে, তাহলে তার সঙ্গে ওই যে 20 মাসে সে যে পরিমাণ দিছে ওইটার উপরে তার সঙ্গে হিসাব নিকাশ হবে। এইটা কিভাবে হবে, এটাই জানতে চাচ্ছি আর কি। মানে দেখা যাচ্ছে যে একই ধরনের প্রবলেম তো তারই হলো, মানে দেখা যাচ্ছে যে গাড়ি যদি, কথা আমি উদাহরণ হিসেবে বলতেছি, যে গাড়ি হয়, 10 জন এই গাড়ি কিনেছে, তো তার এরকম একটা সমস্যা হয়েছে, এই সেম সমস্যা অন্যদেরও হতে পারতো। তো সবাই তো 30টা প্রিমিয়াম পূর্ণ করেছে, সে 20টা প্রিমিয়াম পূর্ণ করেছে, তাহলে সে কাভারেজটা কতটুকু পাবে, মানে সে কি 3 ভাগে 2 ভাগ পাবে? সেক্ষেত্রে যেটুকু পাওয়ার কথা তার 3 ভাগে 2 ভাগ, কিন্তু সে 30টা থেকে 20টা দিয়েছে, আর সে তাহলে কম পাবে, এরকম ভাবে মানে। আচ্ছা এইটা আমি আসলে সঠিক বলতে পারতেছি না। জি, এইটা জি। আসলে আমি নিজেও আসলে এই বিষয়টা খুব পরিপূর্ণভাবে জানি না, এর জন্য আমি আসলে বলতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা। না, ওইটা তো জানা মানে ছিল আরকি। ঠিক আছে। বুঝতে পারছি বুঝতে পারছি না, আমি আসলে এই বিষয়টা একদম যে এই আপনার একদম স্পেসিফিক এই প্রশ্নটা সম্পর্কে আমি আসলে খুব বেশি ভালো বুঝতে করতে পারতেছি না।
এগুলোর উত্তরটা কি হবে আমি কি আমি বুঝাতে আমি পারছি আমি কিনা? নিজে মানে এই ধরনের প্রবলেম কিন্তু প্র্যাকটিক্যালি হয় আরকি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, না অনেকে বুঝতে শিক্ষিত পারছি হয়ে আমরা যায় না? অনেকে দেখা না যাচ্ছে বুঝতে আসলে পারছি। দিতে পারে না, সে দিতে পারছে না। প্রবলেম হচ্ছে আমার ফিন্যান্সিয়াল প্রবলেম আছে, আমি দিতে পারব না। ২ মাস পরে দিব কিংবা সে বাইকে রাখছে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে তারও তো প্রবলেম হবে। তাকে তাহলে কিভাবে দেওয়া হবে এটা? কত রেশিওতে দেওয়া হবে? কিভাবে দিলে সুদ হবে না? কিভাবে দিলে আসলে অবিচার আচ্ছা করা আমি যাবে? এটা তাহলে এই একটু সব চেষ্টা করবো যে একটা বিষয়। জেনে আমি আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে আজকের মতন আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জি, জি, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।